কথা কন না। বাংলাদেশে এক সরকার চেয়েছিল 41 পর্যন্ত প্ল্যান পরিকল্পনা করে দেশ চালাবে। আল্লাহ পাক বলেছেন না, আমার বাজেট 5ই আগস্ট পর্যন্ত। কথা কন না। ওরা আল্লাহর বাজেটই বিশ্বাস করতো না। এরা কি আশ্চর্যের বিষয়, 41 পর্যন্ত মানুষ বাঁচে না 1 মিনিট। কথা কোন মানুষ বাঁচে না। আর 41 পর্যন্ত কি দিছে, ক্ষমতার সীমানা বাতলায় দিছে। আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কতজনকে দেখেছি প্রায় মাঠে বলতো কি আমরা পালাই না, কিন্তু আমরা দেখেছি মাঠে ময়দানে উনি আগেই পালাইছে। কথা বলেন না কেন? আমরা তো প্রায় দেখেছি লম্বা লম্বা কথা বলতো, আসো খেলা হবে। অন খেলোয়াড় কই মাঠে আছে? মাঠ খালি। এজন্য বাহাদুরি মানুষের মুখে শোভা পায় না, একমাত্র অহংকার বাহাদুরি প্রকাশ করা আল্লাহর জন্য শোভা পায়। ঠিক কিনা বলে? আশ্চর্য হবে, আশ্চর্য হবে, যত প্রকার খাবার দুপুরে লাঞ্চের জন্য প্রস্তুত করেছিল খেতে পারছে? ছেলেগুলো ছাত্র জনতা খেয়ে ফেলেছে। উনি কি জানতো আমার দুপুরের খাবার আমার ভাগ্যে জুটবে না? কল্পনা তো করে নাই। এজন্য কোন জালেম জুলুম করে দুনিয়ায় বেঁচে গেছে এমন কোন নজির পৃথিবীতে নাই। কি আছে? কোন জালেম জুলুম করছে আর বেঁচে গেছে এমন কোন নজির পৃথিবীতে নাই। অতএব এখান থেকে যদি আমরা শিক্ষা না নেই, পরবর্তী কোন জালেম যদি আমাদের উপর জুলুম শুরু করে দেয়, হয়তো তার 15 বছর থাকতে হবে না, এর আগে তার বিদায় ঘন্টা বেজে উঠবে। ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের দেশে আবু সাইদের মতো এমনও বীর পুরুষ বেঁচে আছে। আমরা বিশ্বাস করি মুগ্ধের মতো এমন অজস্র ছেলে তাগড়া যুবক এখনো বেঁচে আছে। ঠিক কিনা বলেন? বলতে চেয়েছিলাম রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম নবীজির থেকে কি আদর্শ পেয়েছেন দেখেন। এরা তাকে গ্রেফতার করে মদিনাতে আনছে, এনে নবীজির মসজিদের ফিলারের মধ্যে বাঁধছে। তো তারা কেউ চেনে না এই যে সুমামা ইবনে উসাল ইয়ামামার বাচ্চা, অন্ধকারে বাঁধছে তো ভালো করে চেহারা ঠিক পায় নাই। ফজরের সময় নবীজি নামাজ পড়তে এসে দেখে সুমামা ইবনে উসাল ইয়ামামার বাদশা নবীজির মসজিদের মধ্যে বান্দা। হুজুর দেখা মাত্র চিনছে, চিন্নে বলতেছে আনতা সুমামা, তুমি এখানে কিভাবে? তখন সুমামা বলছে আপনার সাথীরা আমাকে গ্রেফতার করে এখানে বেঁধে রেখেছে। হুজুর তখন বলছে তারা মনে হয় তোমাকে চিনতে পারে নাই, আমি তো তোমাকে চিনছি, তুমি ইয়ামামার প্রেসিডেন্ট, তোমার সাথে সেরকম আচরণ তারা করতে পারে নাই, তবে আমি করব। কথা বোঝেন নাই? কারণ আমাকে আল্লাহ পাক বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার সাহাবায়ে কেরাম তোমাকে ঠিক পায় নাই, আমি তোমাকে ঠিক পেয়েছি। ফজর নামাজ শেষ করে নবীজি বলছেন তোমরা তাকে চেনো নাই, সে তো সুমামা ইয়ামামার বাদশা। আল্লাহ পাক তোমাদেরকে বলেছেন ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ পাক বলেছেন মুসলমানেরা খাওয়ায় আল্লাহর মহব্বতে। বলেন কার মহব্বতে? খাওয়ায় কাকে? মিসকিনান, মিসকিনকে, ইয়াতীমান, এতিমকে, আসীরান কাকে? বন্দীকে, কয়েদিকে। এই তো বন্দী তোমাদের হাতে, তাদেরকে খাওয়ার অর্ডার আল্লাহ পাক দিয়েছেন। অতএব তোমাদের ঘরে যার যার ভালো ভালো খাবার আছে সব কালেকশন করে জমা করো। আজকে থেকে আমার উটনির দুধ সকালে আর সন্ধ্যায় দহন করবে। আমি তো এক বেলা দহন করতাম, এখন থেকে 2 বেলা দহন করবে, 2 বেলা খাওয়াবে সুমামাকে। আমি তো এক বেলা খাইতাম, তাকে 2 বেলা খাওয়াইবে। কথা বোঝেন না? আমি খেতাম কয় বেলা, তাকে কয় বেলা খাওয়াইবা? আমার উটনির দুধ, আমার উটনির দুধ আমি খাওয়ান লাগবে না, তারে খাওয়াইবা। সুমামা বলেন আমার খাবারের আয়োজন, আমি তো পেরেশান ছিলাম, মোহাম্মদ পাইলেই আমারে খতম করে ফেলবে, কতল করে ফেলবে। কিন্তু উনি আয়োজন করতেছে খানা পিনা, আর বলতেছে ভুলেও তোমরা কোন সাহাবী সুমামার সাথে মন্দ আচরণ করবে না, কারণ আল্লাহ পাক আমাকে যা আদেশ করেছেন তোমাদেরকে তা আদেশ করেছেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান। এটা কি কেবল আমার নবীর জন্য?
কথা কোন নবীর জন্য, এই আয়াত তোমাদের জন্য। অতএব তার সাথে কোনো খারাপ ব্যবহার, কোনো শটকনা, কোনো থাপ্পড়, কোন রকমের ভালো অভদ্র আচরণ করবে না। দেখবা এই সুমামাই তোমাদের ভাই হয়ে যাবে যদি তোমরা ভালো আচরণ করতে পারো। এই সমস্ত কথা বলে বিদায় দিয়ে দিছে। ঘন্টা না যাইতেই ঘরের থেকে ভালো ভালো খাবার সুমামার জন্য হাজির হয়ে গেছে। জোহর পর্যন্ত যত সাহাবী তার সঙ্গে দেখা করেছে, একজন সাহাবীও খারাপ কোনো কথা বলে নাই, বরং বলেছে আপনি তো বাদশাহী হালাতে অনেক আরামসে থাকতেন, এখানে তো আপনার অনেক কষ্ট হচ্ছে, আমাদের খুব খারাপ লাগতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তো খুব কষ্টের মধ্যে আছেন, আপনি তো অনেক বড় শাহেনশাহ বাদশা। তখন তাদের এই কথাগুলো আমার হৃদয়ে এমন রেখাপাত সৃষ্টি হচ্ছে, আমার মন চাচ্ছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে। এদের দিন, এদের ধর্ম, এদের নবী এত উন্নত আমার ধারণায় ছিল না। এই 5 ওয়াক্ত নামাজ চলে গেছে। বিলাল একজন লোক এসে আজান দেয়, কিছুক্ষণ পর একামত হয়, একজন তেলাওয়াত করে, সামনে গিয়ে নামাজ পড়ায়, পিছন থেকে সবাই তাকে অনুসরণ করে রুকুতে চলে যায়, সিজদায় চলে যায়, কাতারবদ্ধ হয়ে যায়। আমার যে দেবদেবী পূজা আর মুসলমানদের নামাজের যে উপাসনা, আসমান জমিন পার্থক্য। আমার দিল পরিপূর্ণ পরিবর্তন হয়ে গেছে। 2 দিন পরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এসে বলছে যে আপনার কেমন অবস্থা? আমি তো খোঁজ খবর নিতে পারতেছি না, বহু যুদ্ধের ব্যস্ততা, বহু দাওয়াতের ব্যস্ততা, আপনার কেমন কষ্ট হচ্ছে? এই কথাগুলো যখন শুনতেছিলাম আমার দিল এত পরিবর্তিত হয়েছে। ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মদ। আল্লাহর কসম, আমার দিলে মুহাম্মদের চেহারাই সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত ছিল। ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া আহাব্বু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মদ। মাত্র 2 দিন যাইতে না যাইতে এই 2 দিনের মুহাম্মদের ব্যবহার, তার সাথী সঙ্গীদের আচরণ, আমার দিল এত প্রতিক্রিয়াশীল হয়েছে। আল্লাহর কসম করে বলি, আমার দিলেই মুহাম্মদের চেহারা সবচেয়ে প্রিয় হয়ে গেছে। সবচেয়ে কি হয়েছে কোন? সবচেয়ে প্রিয় হয়ে গেছে। আল ইসাবার মধ্যে এই বর্ণনা, বাবা এটা কোনো মানে বানোয়াট বর্ণনা না, সাহাবীদের বাস্তব, নবীজির বাস্তব সিরাত থেকে বলছে। এই সুমামা আরো বলছে ওয়াল্লাহি মা মিন মাদিনাতিন আবগাদু ইলাইয়া মিন মাদিনাতি মুহাম্মদ। হে মুহাম্মদ, আমি বুঝতাম আর জানতাম আপনার মদিনা সন্ত্রাসের মদিনা, জঙ্গিবাদের মদিনা, কিন্তু আপনার মদিনায় 2 দিন থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আল্লাহর কসম আপনার মদিনাই আমার দিলে সবচেয়ে নিকৃষ্ট ছিল। এই 2 দিন মদিনার মানুষের আচার আচরণ দেখে ওয়াল্লাহি আল ইয়াউম মা মিন মাদিনাতিন আহাব্বু ইলাইয়া মিন মদিনাতে মুহাম্মদ। আমার দিলে আপনার মদিনাই সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম মনে করছিল ও মনে হয় হুজুরের থেকে কেসাস থেকে বাঁচার জন্য হুজুরের ফার্ম দিতে আছে। কি দিতে আছে? মানে হুজুরের মানে বাঁচানোর জন্য একটা নতুন কথা বানাইছে, একটা ফন্দি করতেছে। তো নবীজিকে বলতেছে ইয়া মুহাম্মদ ওয়াল্লাহি মা মিন দীনিন আবগাদু ইলাইয়া মিন দীন মুহাম্মদ। আপনার ধর্ম থেকে এত নিকৃষ্ট ধর্ম আমার দিলে কোনো ধর্মই ছিল না। আল্লাহর কসম, আজকে আপনার নামাজ, আযান, ইকামত, সিজদা, তেলাওয়াত, রুকু, এগুলো দেখতে দেখতে আমার দিলে আপনার দ্বীন, আপনার ধর্মই সবচেয়ে প্রিয় হয়ে গেছে। তো নবীজি বললেন আচ্ছা আপনি নাকি আমার কয়েকজন সাথী সাহাবীকে হত্যা করেছেন? তখন সুমামা বলছে যে হ্যাঁ, ওখানে কোনো সাক্ষী ছিল না, আমি হত্যা করেছি, তবে আমার সাথে আমার লোকজন ছিল, আপনার কেউ তো ছিল না, যাদেরকে পাইছি সবাইকে কি করছি? শেষ করে ফেলছি। তো নবীজি বলছেন এখন আমি আপনার এই অপরাধের জন্য কি করতে পারি? দেখেন কথার স্টাইল কত। আপনি যে হত্যাটা করছেন, এখন আমি আপনার সাথে কি আচরণ করতে পারি? তখন সুমামা বলতেছে আপনি আমাকে কেসাসের মাধ্যমে হত্যাও করতে পারেন, অথবা আপনি আমার কাছে যে কয়েকজন সাহাবীকে আমি মারছি এদের মুক্তিপণ যা চাইবেন দাবি করলে আমি তা দিয়ে দেব, অথবা আপনি তো সবচেয়ে বড় দয়ার মানুষ, উদার মানুষ, ক্ষমার মানুষ, আপনি আমাকে বেকসুর ক্ষমাও করতে পারেন। এই 3টা প্রস্তাব শুনে হুজুর বলতেছে ওমর তার বাঁধন ছুটাইয়া দাও, আমি তাকে মাফ করে দিছি।
ওমর বলে হুজুর এতগুলো মানুষ মারছে সে রাত্রে বেলায়, আপনি তাকে ছেড়ে দিবেন? হুজুর তখন বলছে, ওমর তোমাকে বলেছি তাকে ছেড়ে দেওয়ার জন্য, আমি তাকে মুক্ত করে দিলাম। দেখেন ইতিহাস গ্রন্থের মধ্যে আসছে ওমর তো বাধ্য, তার বাদন ছুটাচ্ছে। এই বাদন যখন ছুটাচ্ছিল তারিখের মধ্যে এসেছে, তখন সুমামার চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়তেছে। তখন ওমর বলে, তোমাকে আমার নবী ছেড়ে দিল, মুক্ত করে দিল, তুমি কান্দো কেন? তখন সুমামা বলেন, আমি তো এখান থেকে যেতে পারবো না, তোদের মায়া ভুলতে পারবো না, তোদের নবীর মায়া ভুলতে পারবো না, আমি আর এই দেশ ছাড়া ইয়ামামার দেশে যাওয়ার মোটেও ইচ্ছা নাই, তোরা আমাকে বাইন্দা রাখ, আমাকে ছাড়িস না। আমি ঘোষণা করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। একজন পৃথিবী বিখ্যাত একজন এত বড় বাদশা নবীজি এই সামান্য শুধু আয়াতের বাস্তবতা, আয়াতের আমল করেছেন, কথা কোন আয়াতের প্র্যাকটিক্যাল আমল করেছেন, এই বাদশা মুসলমান হয়ে গেছে। এত আসতে বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু অংশ উস্তুল গাবা ফি তাময়িজিস সাহাবা, এটাও সাহাবীদের জীবনী গ্রন্থ, এটা ইবনে হাজার লিখেছেন। ওর মধ্যে পেয়েছি সেটা ভিন্ন অংশে বর্ণিত হয়েছে। হুজুরকে বলতেছে, হুজুর আমি ইয়ামামার বাদশাহী করব না, আমি মদিনায় গোলামি করব। হুজুর বলছে, না, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম। জাহিলি যুগে যারা অত্যন্ত নামি দামি সম্ভ্রান্ত ইসলাম গ্রহণ করলো, তারা সেভাবে কি থাকে? সম্মানী সম্ভ্রান্ত থাকে। যাও তুমি ওই ইয়ামামার মসনদে দাঁড়াইয়া বলবে এই কালেমার ঘোষণা, দেখবা তোমাকে দেখে দেখে হাজার হাজার লোক কি করবে? ইসলাম গ্রহণ করবে। এত আসতে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সুমামা হুজুরের আদেশ পালন করতে গিয়া যখন ইয়ামামা দেশে মসনদ মানে তার রাজ দরবারে দাঁড়াইয়া যখন ঘোষণা দিছে, কত প্রজা কত গভর্নর ইসলাম গ্রহণ করছে। তবে তিনি একটা ভুল করে ফেলেছেন। ভুলটা হলো তিনি 3 মাসের ভিতরে যখন ইসলাম সম্পর্কে কিছু জানছে যে বদরের যুদ্ধে নবী সাহাবা একরামকে মেরেছে কাফের মুশরিকেরা, উহুদের যুদ্ধে মারছে, খন্দকের যুদ্ধে মারছে, সাহাবা একরামদেরকে নবীকে সহ মক্কা থেকে কি করছে? বের করে দিয়েছে। এই কথাগুলো শুননা তিনি তার দেশ থেকে যত প্রকার খাদ্য মক্কায় কি হতো আমদানি রপ্তানি হইতো, উনি অবরোধ জারি করে দিছে। অবরোধ জারি করার পরে মানে ইয়ামামা দেশ থেকে 80 ভাগ খাবার মক্কায় যাইতো কোন দেশ থেকে? ইয়ামামা দেশ থেকে। মানে এই সাহাবী, নতুন ইসলাম গ্রহণকারী সাহাবী ইয়ামামার বাদশা সুমামা ইবনে উসাল, আর তিনি মক্কায় কোনো খাদ্যদ্রব্য আমদানি করবেন না, রপ্তানি করবেন না। এই আইন জারি করার পরে 2 মাসে মক্কাতে ঘরে ঘরে এমন অভাব লাগছে, ইতিহাস সাক্ষী একটা ঘরেও চুলায় আগুন জ্বালাবে এমন কোন খাদ্য ছিল না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ইদফা বিল্লাতি হিয়া আহসান, এটার প্র্যাকটিক্যাল দেখেন। তো যখন মক্কাতে কোনো ঘরে আগুন জ্বলে না, এখন সমস্ত মহিলারা মিছিল দেওয়া শুরু করছে, হে আবু সুফিয়ান তুমি কি নেতা হইছো? হে আবু মাসউদ আস-সাকাফি তোমরা কি নেতা হইছো? ঘরে ঘরে খাবার নাই, সবাই না খায়া মরতেছে। এখন মুহাম্মদের সাহাবী, নতুন ইসলাম গ্রহণকারী সাহাবী ইয়ামামার বাদশা সুমামা ইসলাম গ্রহণ করে সব খাদ্যদ্রব্য বন্ধ করে দিছে। তোমরা মদিনায় গিয়া মুহাম্মদকে ধরলে তো আমাদের মনে হয় মুহাম্মদ কি করবে না, তোমাদেরকে খালি হাতে ফেরত দিবেন। তখন কাফেররাও মনে করত আমার নবী উদার নবী, আমার নবী ক্ষমার নবী, প্রতিশোধ নেয় না। কথা কোন ঠিক কিনা? ইতিহাস দেখেন, আবু সুফিয়ান, আবু মাসউদ আস-সাকাফি এই নেতারা আমার নবীর কাছে গিয়ে বলতেছে, আপনি বদরের যুদ্ধে মারলেন, উহুদের যুদ্ধে মারলেন, কোন নেতা আমাদের মক্কাতে নাই, সব ফাতি নেতা। সব কি নেতা? বড় নেতা কেউ নাই, সব শেষ হয়ে গেছে। এখন আপনার আত্মীয় স্বজন মক্কাতে এখনো তো অনেক কাফের মুশরিক আছে, বলেন তো আপনি কেন আদেশ করেছেন ইয়ামামার বাদশাকে ইসলাম গ্রহণের পরে আমাদের মক্কাতে খাবার দাবার বন্ধ করে দেওয়ার জন্য? হুজুর তখন বলছে, হে আবু সুফিয়ান তুমি জানো না আমি ইসলাম ধর্মে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে যার জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ না থাকে সে কশিন কালো মুসলমান না। কথা কোন ঠিক কিনা?
হে আবু সুফিয়ান, তুমি জানো না আমার যে সুমামা তোমাদের উপরে খাদ্য দ্রব্য কি করছে, অবরোধ করছে, সে হয়তো ইসলামের কৃষ্টি কালচার এখনো শেখে নাই, সে ভুলে এই কাজটা করেছে। শোনো, যে 2 মাস বন্ধ ছিল এগুলোর কাজা কাফারা সহ আমি তাকে আদেশ করছি খাদ্যদ্রব্য কি করতে, অবরোধ উঠিয়ে দিতে। তোমাদেরকে 2 মাসের খাবারও কি করবে, ফেরত দিয়ে দিবে। এই কথা শুনে হুজুর নিজে কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছে, যায়া বলো মক্কার কাফেররা না খেয়ে আছে, ওরা যদিও আমার শত্রু, কিন্তু ইসলাম তো কখনো শত্রুর সাথেও খারাপ আচরণ শিক্ষা দেয় নাই। দিছে আর বাইরে ভাই সহ্য করতে পারে না, কথা কর না, সাসায় সাসায় ঘরে ঘরে মারামারি, মিয়া ঘরে ঘরে মারামারি। ইসলাম কি শিক্ষা দিল আর আমরা মুসলমান কি শিখতেছি মিয়া? রাসূল বলেছেন তাড়াতাড়ি গিয়ে বলো তার 2 মাসের পেছনের সমস্ত খাবার সহ মক্কায় কি করতে, খাদ্যদ্রব্য পাঠিয়ে দিতে। সে কাজটা ভালো করে নাই। সে কি জানে না ইসলাম ধর্মে অন্য মানুষকে শত্রু হলেও কোনো কথায়, কোনো আচরণে, কোনো খাবার দাবারে কষ্ট দেওয়া যাবে না। এটা প্রাণীকেও, এটা প্রাণী, এটা হিংস্র প্রাণী, কষ্ট দেওয়া যাবে না। কথা কোন না যাবে? ইসলামে কি আছে কথা? দেখেন 7ম হিজরি চলে তখন। এই সুমামা যখন হুজুরের অর্ডার পাইছে, অর্ডার পাওয়া মাত্র প্রায় 80 উট বুঝাই করছে। উট বুঝাই বোঝেন তো, উট বুঝাই করছে বহু রকমের মানে খাদ্যদ্রব্যের স্তূপ দিয়া। যখন মক্কায় সকল খাদ্যদ্রব্য যখন পুঁতছে, তখন আবু সুফিয়ান, তখন বড় বড় নেতারা সমস্ত ঘর থেকে লোকজন খাদ্য নেওয়ার জন্য কি করছে, এক মাঠে একত্রিত হয়েছে। মহিলা, পুরুষ, বেকার যুবক, ছোট বড় সবাই ঈদের আনন্দের মতো এই খাদ্য নেওয়ার জন্য আসছে। খাদ্য নিতেছে আর বলতেছে মুহাম্মদ প্রতিশোধ নেয় না, তোমরা প্রতিশোধ নাও, মুহাম্মদ সঠিক, তোমরা বেঠিক। যদি তোমরা এই সুযোগ পাইতা মুহাম্মদের সবাইকে কি করতা, না খাওয়ায় মারতা। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও আমাদেরকে না খাওয়ায়া মারতে পারতো, কিন্তু তিনি না খাওয়ায়া মারেন নাই, বরং খাবার পাঠায় দিয়েছেন। অতএব তোমাদের নেতৃত্ব আমরা মানি না, মুহাম্মদকে আমরা মানি। সরাসরি তাদের বিরুদ্ধে কথা বলেছে। প্রত্যেকে বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিয়েছে যদি কোনোদিন সুযোগ হয় আমরা মুহাম্মদের ইসলামই গ্রহণ করব। এরপরে 7 মাস পরে আমার নবীজি মদিনা থেকে মক্কায়, এই মক্কার দেশ, গোটা দেশ বিজয়ের জন্য যখন আসলেন, কোনো যুদ্ধ হয় নাই, কোনো মারামারি হয় নাই, মানুষ মরে নাই। ঘর ঘর থেকে 3 জন 5 জন দলে দলে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমার নবীর বদান্যতা, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া। এই একটা আয়াত আমার নবী 100 বাস্তবায়ন করেছেন, আমল করেছেন। আমার নবীর হাতে গোটা মক্কা রক্তপাত ছাড়া আল্লাহ পাক বিজয় দিয়ে দিয়েছেন। আসল কথা হলো আমি নিজেও অসুস্থ, দুর্বল। এই আয়াতের বহু কথা আছে, যদি আপনাদের সামনে 2 ঘন্টা বলতে পারতাম তাহলে আপনারা কিছু জ্ঞান সামান্য হলেও বুঝতেন যে এই আয়াতটা এখন বর্তমান সময়ে কত জরুরি, কত জরুরি। বিশ্বাস করেন আমি সামান্য একটু হয়তোবা আমার নিজের পরকালের জন্য, আমার নিজের আমলের ইসলাহের জন্য আমি একজনের কাছে বায়াত হয়েছি। শুধু একটু বায়াত হয়েছি কেন? কি পরিমাণ গালিগালাজ আমার ব্যাপারে সারা দেশ। আমি কি করছি? এই যে আমাদের আচার আচরণ, এগুলো অনেকটাই মানে শুধুমাত্র কি বলবো, একটু স্বার্থ নষ্ট হলেই আর কি থাকে না, হুঁশ থাকে না। আমি কার সাথে কি করছি, প্রত্যেকটা ব্যবহারের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে কিনা? কথা বলেন, দিতে হবে কিনা? আপনি সরাসরি দেন, মোবাইলে কমেন্টস করে দেন, অথবা আপনি দূর থেকে গায়েব থেকে দেন, প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। কথা কোন লাগবে কিনা? রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের দেখেন দৃষ্টান্ত। হযরত সাঈদ ইবনে আমির আল জুহানি। আর 5 মিনিট কথা বলবো, বেশিক্ষণ বলবো না, আপনাদের অনেক অনেক কষ্ট হচ্ছে। আসলে রাত অনেক হয়ে গেছে, প্রায় 11:15 বেজে গেছে। যাই হোক, শেষ 5 মিনিট।
রাসূলের সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি, এটা উস্তুল গাবা এবং সিয়ারু আলামিন নুবালা, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা, এগুলো গ্রন্থের মধ্যে এসেছে যে ওমর ইবনুল খাত্তাব তিনি একদিন তাকে ডাকছে, ডেকে বলছে তোমার যোগ্যতা, তোমার বিচক্ষণতা, তোমার সততা, তোমার জ্ঞান, তোমার পারদর্শিতা আমার খুব মুগ্ধ করেছে। আমি চাই তোমাকে হেমস প্রদেশের গভর্নর, মন্ত্রী বানাবো। এই খেয়াল করেন, খলিফা, মুসলমানদের খলিফা ওমর, তাকে বিচক্ষণতা, জ্ঞান, তার পারদর্শিতা, তার সততা, নিষ্ঠা কি করছে, মন্ত্রী বানাবার প্রস্তাব দিচ্ছে। খেয়াল করে তখন হযরত সাঈদ ইবনে আমের বলেন, না আমি তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী হুকুম আহকাম পালন করতে গিয়া যে রুটিন তৈরি করছি, এই রুটিন আমি চলতেছি। আমনের মন্ত্রী হলে, আমনের গভর্নর হলে আমার এই রুটিন কি হবে না, সিরিয়াল মেইনটেইন করা যাবে না। আমার ইবাদত বন্দেগীতে কি হবে, বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। আমার আল্লাহর ওয়াস্তে মাফ করে। মন্ত্রিত্ব হাদে উনি কি করেন। আর একটা এমনও গ্রামগঞ্জ আছে, ওয়ার্ড আছে, একটা মেম্বারের পদের জন্য কি পরিমাণ মারামারি, কেউ কাউকে ছাড় দেয় না, কথা কর না। এমনও আছে একই দলের 2-3 জন দাঁড়ায় যায়, পরে বড় নেতা এসে থামাইতে পারে না। দলের একজন, এক দলের থেকে কয়েকজন কি হয়ে যায়, দাঁড়ায় যায়। সাহাবায়ে কেরাম পদের প্রতি কি পরিমাণ কি ছিল, উপেক্ষা করত। সাহাবায়ে কেরাম, হযরত সাঈদ ইবনে আমের বলেন, আমি যখন উপেক্ষা করলাম, ওমর ইবনুল খাত্তাব আমাকে বলল, আমাকে কেন আপনারা খলিফা বানাইয়া পুরা পৃথিবীর দায়িত্ব দিয়ে রাখছেন, আমার কি ইবাদত করতে মন চায় না? অনেক সাহাবাবির পরে গিয়া সাঈদ ইবনে আমেরকে কি করছে, মন্ত্রিত্ব দায়িত্ব অর্পণ করছে। 2 বছর গেছে। কয় বছর? তো ওমর বলতেছে চিঠির মাধ্যমে, সাঈদ তোমার দেশে যারা গরিব আছে এদের জন্য একটা বাজেট করেছি, প্রত্যেকের জন্য 100 দিনার আমি উপহার দিব, উপঢৌকন দিব। তুমি গরিবদের তালিকা প্রস্তুত করো, আমি জিম্মাদার পাঠাচ্ছি, 1 মাস তারা থাকবে, যাচাই বাছাই করে যারা গরিব মিসকিন যারা, এদের তালিকাটা মদিনায় পাঠিয়ে দিই। তো জিম্মাদার 1 মাস ছিল, এই জিম্মাদার ছিল 10 জন। তারা যাচাই বাছাই করে প্রত্যেক এলাকায় গিয়া কার কি আয় ব্যয়, হ্যাঁ, জমা খরচ সব হিসাব কইরা তালিকা করছে। এখন তালিকার মধ্যে দেখে সাঈদ ইবনে আমের আল জুমাহি, যিনি মন্ত্রী, উনি প্রতি মাসে রাজস্ব খাতের যে বেতন ভোগ করেন মাত্র 80 ভাগ, মাত্র 20 ভাগ নিজের ফ্যামিলিতে খরচ করে, আর বাকি বেতনের 80 ভাগ উনি রাজস্ব খাতে কি করে, রিটার্ন দিয়ে দেয়। তো যারা তদন্তের জন্য গেছে, ওরা গিয়া জিজ্ঞেস করছে দপ্তরে গিয়া, তোমাদের মন্ত্রী যে বেতন নেয় কেমনে খরচ করে? তখন দপ্তরে তারা বলছে 80 ভাগ ফেরত দিয়ে দেয়, 20 ভাগ কি করে, সংসারে খরচ করে। তো জিজ্ঞেস করছে কেন? কয় সাঈদ বলে সব সময় আমার ফ্যামিলিতে 20 ভাগ হলেই কি হয়ে যায়, মাস চলে যায়, আমার বাকি টাকার কোনো প্রয়োজন লাগে না, এজন্য নিষ্প্রয়োজনের কারণে কি করি, বাকি টাকা ফেরত দিয়ে দেই। আর কোন ব্যাংক ব্যালেন্স কোথাও আছে, স্থাবর অস্থাবর কিছু কোথাও আছে, সব তথ্য একত্র করে দেখছে ওই হেমস নগরীতে সাঈদের মতো অভাবী, গরিব, আফকারুল ফুকারা আর কোন ফকির ওদের দেশের মধ্যে নাই। তালিকার মধ্যে 1 নম্বরে তার নাম লিখছে। এইভাবে তালিকা চূড়ান্ত করে মদিনাতে জমা দিছে। ওমর ইবনুল খাত্তাব যারা জিম্মাদার, ওদেরকে বলছে কিও তালিকার মধ্যে 1 নম্বরে সাঈদের নাম কেন? তোমরা কি গরিবদের তালিকা করছো নাকি ধনীদের তালিকা করছো? না, গরিবদের তালিকা। মন্ত্রীর নাম 1 নম্বরে কেন? মন্ত্রী তো সবচেয়ে ফকির, মন্ত্রী তো সবচেয়ে ফকির। আর এখন 1 বছর না 6 মাস গেলেই গাড়ির মডেল পাল্টিয়ে যায়, হ্যাঁ, বাড়ির গেট পাল্টায়া যায়। কথা কোন ঠিক কিনা? জনগণের টাকা। কার টাকা? জনগণের টাকা। যাই হোক, হযরত ওমর বলেছে কারণটা কি, সে এত গরিব কেন? আপনার যে রাজস্ব খাতের বেতন, সে মাত্র 20 ভাগ খরচ করে, 80 ভাগ ফেরত দিয়ে দেয়, বাকি টাকা তার প্রয়োজন হয় না। এই কথা শুনে ওমর বলেছে এমন মন্ত্রী তো আমার দরকার, যে হারাম তো দূরের কথা, নিজের বেতনও কি করে না, নিজের জন্য খরচ করে না। তখন তিনি খুশিতে 1000 স্বর্ণ মুদ্রা তাকে উপহার দেওয়ার জন্য
তিনি মনস্থ করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। পরে কয়েকদিন পরে তিনি হযরত সাঈদ ইবনে আমিরের বাড়িতে গিয়া 1000 স্বর্ণ মুদ্রা সহ উপস্থিত হয়ে সাঈদকে বলছে, আমনের নেতৃত্ব আর আমনের লেনদেন এগুলো শুনে আমি মুগ্ধ হয়ে আমি খলিফা আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়ার জন্য ঘরে আসছি। এই কথা বলে শেষ করতে না করতে সাঈদ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে আর বলছে, আমার দিলে এই পর্যন্ত দুনিয়াকে ঠাঁই দেই নাই, স্থান দেই নাই। আমার ঘরে দেখেন ঘুমানোর বিছানা নাই, ঘুমানোর খাট নাই, ঘুমানোর কোনো কিচ্ছু নাই। আমার ঘরটা আমি দুনিয়া থেকে মুক্ত রেখেছি, আর আপনি আমার ঘরে দুনিয়া ঢুকাইছেন। আপনি খলিফা হতে পারেন, কোন সাহসে আপনি আমার ঘরে দুনিয়া নিয়ে আসছেন? আপনি আমাকে সর্বনাশ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। যখন তিনি চিল্লাচিল্লি শুরু করছে, তখন খলিফা বুঝতে পেরেছে আসলে তো সাঈদ তো আসলে কত বড় দুনিয়া থেকে, এটা আমার আগে জানাও ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। পারছে না। আর আমি আপনি হলে কি হইতেন? খুশিতে লাল গালিচার সংবর্ধনা দিয়া 3 দিন তাকে খাওয়ায়া দাওয়ায়া কথা কর না, সুযোগ দিছে না। 6 মাস পরে 12 জন অভিযোগকারী মদিনায় গিয়ে বলতেছে, ওমর আপনি মনে করেন সাঈদ অত্যন্ত দুনিয়া থেকে অনেক ভালো মানুষ, কিন্তু আমাদেরকে জ্বালাই ফেলতেছে। তার বিরুদ্ধে 4টা মামলা আছে। কয়টা মামলা? তো ওমর বলে, আমি তো জানি অত্যন্ত দুনিয়া থেকে অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ, তোমরা তার বিরুদ্ধে মামলা নিয়ে আসছো, কারণটা কি? 1 নম্বর মামলা, উনি সকালে ঘুমায়, উনি অফিসে আসে না, অনেক লোকজন আইসা অফিস থেকে ফিরে যায়, উনাকে পাওয়া যায় না। 2 নম্বর মামলা, মাসে একদিন কোথাও খুঁজে পাওয়া যায় না, উনি নিখোঁজ থাকে। আর 3 নম্বর মামলা, উনি রাত্রে কাউকে সময় দেয় না, কই থাকে, কোথাও বিশ্রাম পাওয়া যায় না। 4 নম্বর মামলা, উনি ভালো মানুষ, কথা বলেন আমাদের মাঝে, হঠাৎ তিনি বেহুশ হয়ে যান, অচেতন হয়ে যান, আমরা বুঝাইতে পারি না, উনিও কোনো কথা বলতে পারে না। তখন ওমর বলেছে, এই সমস্ত মামলা থাকলে তো দেশ চালাইতে অসুবিধা হবে। তো তবে শোনো, তোমরা যে মামলা দিয়েছো এর তদন্ত আমি সরাসরি সাঈদকে ডেকে মোকাবেলার মাধ্যমে কি করব, সমাধান করব। এখন তো কান কথা শুনে সমাধান দিয়ালা, কথা কর না। যার ব্যাপারে নালিশ করা হয় তাকে ডাকেও না, কথা কয় না। তো সাঈদকে ডাকা হয়েছে। ওমর বলতেছে, তোমার বিরুদ্ধে আমার আদালতে 4টা মামলা দেওয়া হয়েছে। তোমরা অভিযোগকারীরা বলো কি কি অভিযোগ বলো। 1 নম্বর মামলা হচ্ছে, উনি কি করে, সকালবেলায় ঘুমায় থাকে, অফিসে দেরিতে আসে, আমাদের কাজকর্ম কি থাকে, আটক থাকে। তখন সাঈদকে জিজ্ঞেস করা হলো, হে সাঈদ তুমি কি সকালে ঘুমায় থাকো? তখন সাঈদ বলে, হ্যাঁ আমি ঘুমায় থাকি না, আমি ফজর পড়ে, আমি ইশরাক পড়ে, কোরআন তেলাওয়াত করে কিছুক্ষণ সময় আমার কাজ করতে হয়। আমি যদিও এই মুহূর্তে বললে আমার আল্লাহর সাথে যে গোপনীয়তা, এটা মানুষ জেনে ফেলবে, এই জন্য আমি বলবো না, আমি ঘুমাই না, বিশেষ কাজে আমার কি থাকতে হয়, বাড়িতে অবস্থান করতে হয়। ওমর বলেছে, বিশেষ কাজটা কি এখন না বললে হাসরের মাঠে ওরা অভিযোগ করলে তো সবার সামনে লজ্জা পাইবা, অতএব হাসরের লজ্জা থেকেও দুনিয়ার লজ্জা অনেক ভালো, বলো কি জন্য লেট করো। তখন হযরত সাঈদ বলেছেন, আপনি 30 দিনার দিয়েছেন, প্রতি মাসে একজন খাদেম নিয়োগ দিয়া আমার ব্যক্তিগত কাজ আঞ্জাম দেওয়ার জন্য। আমি আপনার খাদেম 2.5 বছর পর্যন্ত নিয়োগ দেই নাই, বরং ওই খাদেমের যে টাকা 30 দিনার প্রতি মাসে ফেরত যায় রাজস্ব খাতে, আমি 1 টাকাও গ্রহণ করি না। আমি জানি আমার খাদেম যে কাজ করবে, আমার কাপড় ধুতো করবে, আমার জন্য খাবার তৈরি করবে, আর রুটি বানায় দিবে, ঘরের কার্যক্রম আঞ্জাম দিবে, এগুলো তো আমি নিজেই পারি। হাসরের মাঠে যদি আল্লাহ পাক আমাকে বলে, সাঈদ জনগণের টাকা দিয়া খাদেম নিয়োগ দিয়া 30 দিনের মাসও নিজের কাজ নিজে করো নাই, বাপ দেখাইছো তুমি মন্ত্রী, বাপ দেখে তুমি কি মন্ত্রী, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এই জন্য কোন খাদেম নিয়োগ দেই নাই। ফজরের পরে ইশরাক পড়া, তেলাওয়াতের পরে রুটি বানাইয়া তরকারি প্রস্তুত কইরা যে পরিমাণ সময় চলে যায়, এই পরিমাণ সময় অফিসে আসতে পারি না। ওমর তখন বলে, অভিযোগকারীরা তোমরা কি অভিযোগ দিয়েছো? তোমরা আর কোনো কথা পাও নাই? সবাই কাঁদতেছে আর বলতেছে, উনি যে এরকম, আমরা তো জানতাম না। এরকম যদি কি হয়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়, দেশের স্বর্ণ হয়ে যাবে। দেশ কি হয়ে যাবে? স্বর্ণ হয়ে যাবে।
যাই হোক, 2 নম্বর অভিযোগ কি, উনাকে মাসে একদিন খুঁজে পাওয়া যায় না। এই সাইদ, কথা ঠিক? হ্যাঁ, কথা ঠিক। একদিন আমি এই যে পোশাক দেখেন, গায়ের চাদর, পরনের চাদর, এই 2 চাদর ছাড়া কোনো কাপড় আমার নাই। এই 2 চাদর আমি মাসে একদিন ধুত করি। যেটা গায়ে পরি ওটা প্রথমে ধুত করি, আর যেটা পরনে থাকে ওটা পরে থাকি। এটা যখন শুকায়া যায় তখন ওটা কি করি, পরি, আর পরনেটা কি করি, ধুত করি। ওটা যখন শুকায়া যায় সন্ধ্যা হয়ে যায়, আর আমি অফিসে আসতে পারি না। সারাদিন ধুত আর শুকানো নিয়ে দিন শেষ হয়ে যায়। এই একদিন আমার অফিস করতে অসুবিধা হয়। তখন ওমর কাঁদতেছে, সবাই কাঁদতেছে। এই কি আশ্চর্য, এত বড় মন্ত্রী, মাত্র পোশাক এক সেট। কথা কন না? সাহাবীদের জীবনীও এরা দুনিয়া চিনছে না, আমরা দুনিয়া চিনছি। দুনিয়া দুনিয়া করতে করতে শেষ আমাদের জিন্দেগি। কথা কন না? এক কাপড় 2 কাপড় হয় না, 10 কাপড়ে হয় না। আফসোস আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। সবাই একটা আমিন বলেন না? 3 নম্বর অভিযোগ কি? হ্যাঁ, 3 নম্বর অভিযোগ কি বলো তোমরা? বলতেছে উনি প্রতিদিন রাত্রে সময় দেয় না। কই থাকে রাত্রে বেলায়, খুঁজে পাওয়া যায় না। এই সাইদ, কথা ঠিক? কথা ঠিক। আমি ওয়াক্তকে বিভাগ করেছি, দিনের বেলায় মানুষের জন্য, রাতের বেলায় আমার আল্লাহর জন্য। আমি যখন আল্লাহর সামনে থাকি দুনিয়ার কাউকে আমি চান্স দেই না। আল্লাহর সামনে থাকলে আমি দুনিয়ার কাউকে চান্স দেই না। ওমর তখন বলে, তুমি তো আমার থেকে বড় হুজুর। এই অভিযোগকারীরা তোমরা কি বলছো? তোমরা সবাই অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। তাদের মন্ত্রী এত বড় আবেদ, এত বড় ফরেজগার। তখন তারা বলছে, আর কোন অভিযোগ দেওয়া দরকার নাই, না তোমাদের বলতে হবে। কেন আমার সামনে আসছো, স্পষ্ট করতে হবে। 4 নম্বরটা কি ছিল? তোমরা বলো। বলে উনি ভালো মানুষ, কথা বলে ফাঁকে দিয়ে কি হয়ে যায়, অচেতন, বেহুশ হয়ে যায়, আমাদের কথা বোঝে না, তিনিও কথা বলতে পারেন না। হে সাইদ, এই অভিযোগ কি ঠিক? অভিযোগ ঠিক। কেন তুমি বেহুশ হয়ে যাও? তখন সাইদ বলেছে, খুবাইব ইবনে আদিকে যখন হত্যা করা হয়েছিল মক্কার আমাদের মিনা প্রান্তরে, আমি তখন 22 বছরের কাফের মুশরিক ছিলাম। আমি তাকে দেখার জন্য আসছি। আমার জাতি ভাইয়েরা, মুশরিকেরা সকাল থেকে তাকে মারার জন্য, তার মৃত্যুর দৃশ্য দেখার জন্য হাজার হাজার লোক জমায়েত হয়েছে। আমি খুব কাছাকাছি হয়ে তার মৃত্যু দেখার জন্য আমার উৎসাহ ছিল, আমার উদ্দীপনা ছিল। আমি দেখতে পাচ্ছি আমাদের নেতা আবু সুফিয়ান হযরত খালিদ, হযরত খুবাইবকে 6 জন করে 12 জন সদস্য দিয়া তাকে হেসরাইয়া এই ফাঁসির মঞ্চে নিয়ে আসতেছে। আমি তাকায় আছি, খুবাইবের 2 পাশে 6 জন করে 12 জন চাবুক দিয়ে আঘাত করে, আর খুবাইব লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ে। আমি দেখতে পাচ্ছি খুবাইবের শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরছে, আর মাটি যে বালুকণা এগুলো লাল হয়ে যাচ্ছে। যখন তাকে ফাঁসির মঞ্চে রাখা হয়েছে তখন তার 2 চোখ বন্ধ ছিল আর ঠোঁট নড়তে ছিল। আমি তখন কাফেরদের শিবিরে, তাদের কাতারে আমি দাঁড়ায় লক্ষ্য করছি, চোখ বন্ধ, জিহ্বা নড়ে, তাহলে সে আহ অথবা উফ অথবা তার কষ্টদায়ক শব্দ উচ্চারণ করছে। তবে আমার কৌতূহল জাগছে, সে ঠোঁট নেড়ে কি পড়ছে শুনবার জন্য। আমি খুবাইবের কাছাকাছি এসে আমার কান তার ঠোঁটের সামনে ধরছি। আমি তখন শুনছি খুবাইব পড়ছে খুবাইব কিছুই পড়ছে না, উফ আহ এরকম পড়ছে না, খুবাইব পড়ছে। কিছুক্ষণ পরে দেখি খুবাইবের চোখ খুলেছে। চোখ খুলে বলছে, আবু সুফিয়ান, আমার জীবনের একটা শেষ আশা ছিল, আমাকে বাস্তবায়ন করতে দিবা? আমি তখন শুনতে পাচ্ছিলাম আমার নেতা আবু সুফিয়ান বলছে, খুবাইব তোমার শেষ আশা কি? কি খাবে, কি খেতে চাও? তখন খুবাইব বলছে, কোনো খাবার চাই না, তোমাদের কাছে আমার শেষ আশা, আমার মালিকের সামনে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আবু সুফিয়ান বলছে, এই তো শেষ আশা, হ্যাঁ তোকে সুযোগ দেওয়া হলো, 2 রাকাত নামাজ পড়ে ফেল। তখন সাঈদ ইবনে আমের বলেন, আমি কাফেরদের কাতার থেকে তাকায় আছি, এই খুবাইব দাঁড়ায় নামাজ পড়ার জন্য কতবার দাঁড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু সে দাঁড়াতে পারে না, রক্ত ঝরে দুর্বল, এমন দুর্বল হয়েছে দাঁড়াতে গেলেই সে পড়ে যায়। আমার মন চাচ্ছিল আমি খুবাইবকে গিয়া সাহায্য করে দাঁড় করায় দেই, কিন্তু আমি তার পাশে গেলেই তো আমার জাতি ভাইয়েরা আমার উপর নির্যাতন শুরু করবে। এই ভয়ে আমি যেতে পাচ্ছি না। কিছুক্ষণ পরে দেখি খুবাইব নিজ শক্তিতে
ইমানের তেজে তেজিয়ান হয়ে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে। বলেন তো খুবাইবের নামাজ আর আমাদের নামাজ কি পার্থক্য আছে না? যখন নামাজ শেষ করেছে, বুখারীর বর্ণনা এসেছে, খুবাইব আবু সুফিয়ানকে বলছে, আবু সুফিয়ান, অনেক লম্বা লম্বা সময় দিয়া জীবনে বহু নামাজ পড়েছি, আজকের নামাজটা আমার খুব সংক্ষিপ্ত হয়েছে, দুঃখ আমার অন্তরে, সংক্ষেপে নামাজ পড়েছি। কেন জানো? তোমরা লম্বা নামাজ পড়লে বলবে আমি মৃত্যুর ভয়ে নামাজে টাইম নষ্ট করতেছি, এই জন্য তাড়াহুড়া করেছি। এখন তোমরা তো আমাকে এনেছো এখানে ফাঁসি দেওয়ার জন্য, মারার জন্য, তোমাদের কার্যক্রম শুরু করতে পারো। এই যখন ঘোষণা করছে, এই সাইদ বলেন, আমার নেতা আবু সুফিয়ান বলছে, এই আসামি, এই শত্রু আমাদের বদরের যুদ্ধে আমাদের বড় নেতা হারেস বনুল হারেস গোত্রপতিকে হত্যা করেছে, অতএব তার হত্যার বদলা আমরা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তার সমস্ত হাতের এবং পায়ের আঙ্গুলগুলো কাটা হবে, কবজি কাটা হবে, গোড়ালি কাটা হবে, হাঁটু কাটা হবে। যারা দায়িত্বশীল সবাই তার আঙ্গুল কেটে, কবজি কেটে, পায়ের গোড়ালি কেটে টুকরা টুকরা করে বিচ্ছিন্ন করে ফেলো। আমি সাইদ বলেন, আমি যখন শুনতে পাচ্ছিলাম আবু সুফিয়ান আদেশ করেছে হযরত খুবাইবের আঙ্গুল কাটার জন্য, তখন আঙ্গুলগুলো যখন কেটে ফেলা হচ্ছিল, তখন খুবাইব আকাশের দিকে নজর করছিল আর বলছিল, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জানবিন লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইন ইয়াশা ইবারিক ফি কুল্লি শিলবিন মুমাজ্জাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাইদ বলেন, এই কবিতাগুলো আমি শুনতেছিলাম আর আমার দিলের মধ্যে এমন তাসির হয়েছিল, আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে যাওয়ার পরেই মদিনায় গিয়া ওই মুহাম্মদের হাতে ইসলাম গ্রহণ করব, যে ইসলাম কোনোদিন অত্যাচার নির্যাতনের সামনে ম্লান হয় না, নিষ্পেষিত হয় না। কথা বলেন ঠিক কি না? এই সাইদের দৃশ্য আমাকে যখন ভাবায়, আমি যখন একটু চিন্তা করি, আমার জ্ঞান লোপ পেয়ে যায়, আমি অচেতন হয়ে যাই, আমি বেহুশ হয়ে যাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সকল অত্যাচার নির্যাতন সহ্য করার মাদ্দা মালাকা নসিব করেন। আমরা যেন মন্দের আচরণের বিপরীতে মন্দ আচরণ না করি। পারবেন তো ইনশাআল্লাহ? সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি আজকে পর্যন্ত দোয়া চাই, আমি যেন আমার সিদ্ধান্তের উপরে ইস্তেকামাত থাকতে পারি। আমার জন্য দোয়া করবে। আজকে এই পর্যন্ত। এখানে প্রশ্ন করা হয়েছে